কিন্তু ডাইনিরা এখানে বাস করে, ভূতত্ব পেতে ডাইনি বাস করে। সব আছে নাকি? হ্যাঁ, সব কিছু আছে। এই যে কতটা নিচ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এটা ছাদের কিন্তু একদম শেষ ভাগ। আর আমি দেখতে পাচ্ছ 4 তলায়। সাবধানে। কাহিনী আপনি তো এখানে মোটামুটি অনেকদিন ধরে আছেন বা এসেছেন, তো আপনি ভালো করে বুঝতে পারবেন বা বলতে পারবেন। বুঝতে পারছি, তার মানে এখানে এমন এমন জিনিস আছে, অনেক কাল্পনিক বৈজ্ঞানিকরা সরকার থেকে মেশিনপত্র নিয়ে আসে, মাল আসে। মেশিনপত্র মানে আপনি বলতে পারেন গ্যাজেট, যেগুলো যারা পেতারটা ধরো আনাগোনা থাকে এইসব জায়গায়, সেই গ্যাজেট কিন্তু আমাদের মানে কাজ করা শুরু করে দেয়, রেড লাইট সিগন্যাল দিয়ে দেয়। তো আপনি বলছেন যে সেরকমই কিছু নাকি? হ্যাঁ, এরকম সিগন্যাল দিচ্ছে। এখানে মাটি ফুটছে, যখন এখানে ফুটছে ও আবার সরে যাচ্ছে এইদিকে। ও মানে এখানে ফুটছে, হ্যাঁ, এইদিকে সরে যাচ্ছে, তৃতীয় দিকে ঘুরছে, পেতারটাও ঘুরছে আর জিনিসও ঘুরছে। এখানে অনেক কিছু আছে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সাগর বিশ্বাস, ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুলতানগাছা জমিদার বাড়ি বা রাজবাড়িও বলা যেতে পারে। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট এখানকার কত সুন্দর, এই সাইড দেখাই। আর তারপরে তোমাদেরকে আমি দেখাও আমার পিছনে এই সুলতানগাছা জমিদার বাড়ি। তো তার আগে সবথেকে বড় কথা, এখানে আমাকে গাইড করার জন্য, একটা হেল্প করার জন্য একটা কাকা বলো দাদা বলো একজনকে পেয়ে গেছি আমি। এই জায়গার ঠিকানাটা একবার দিয়ে দিন। এখানে সুলতানগাছা রাজবাড়ি। সুলতানগাছা রাজবাড়ি। সুলতানগাছা রাজবাড়ি। আচ্ছা, এখানে আসবে কি করে যারা ট্রেনে আসবে? ট্রেনে আসবে, টোটো ধরবে, অটো ধরবে, মানে ট্রেনে নামবে কোথায়? এখানে মগরা স্টেশন। মগরা। চলো বন্ধুরা, তোমাদেরকে একদম প্রথম ডিটেলসে আমি আজকে কিন্তু ঠিকানাটা দিয়ে দিলাম, কারণ ঠিকানা কিন্তু অনেক সময় দিতে ভুলে যাই আমি। আর একদম ব্যাক ক্যামেরা এখান থেকে একদম গেটের মুখ থেকে শুরু করবো ভিতরে। আর আমাকে গাইড করবে আমার কাকা বাসুদেব। চলো, আমি বাসুদেবই বলবো। ঠিক আছে, চলো ভিতরে ধীরে ধীরে ঢোকা যাক আর সবকিছু দেখা যাক। আচ্ছা বাসুদেব কাকা, আপনি একটা কথা বলুন না, যে এই জায়গাটা যে পুরনো যে মন্দির টাইপের জায়গা দেখতে পাচ্ছি, এটা কি ছিল? এখানে রাজা ছিল, এখানে শিব পুজো হতো, এখানে ভোলেনাথের পুজো হতো। হ্যাঁ, ভোলেনাথ পুজো হতো। আর এরকম মন্দির এখন জন্মানি যে এরকম মন্দির তৈরি করবে। আচ্ছা 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 আচ্ছা, ডিজাইনটা দেখে নিন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ডিজাইন। মানে এখান থেকে শুরু তো, মানে জমিদার বাড়ি এখান থেকেই শুরু। হ্যাঁ অবশ্যই। আর এটা হচ্ছে শিব মন্দির বলা যেতে পারে, যেটা এক সময় ছিল, বাট এখন তো ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। চলুন আস্তে আস্তে সামনে যাই। ঠিক আছে, আচ্ছা। এই সাইডটা একবার চলুন, এই সাইডও দেখলাম কিছু মন্দির আছে। আচ্ছা, অবশ্যই সব ঠিক মন্দির। রাজা তারা মারা গেছে, হ্যাঁ কেউ নেই এখন, পাবলিক হাতে রয়েছে। সেটাই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এই যে কটা মন্দির আছে না, সবকটা কিন্তু মহাদেবের মন্দির। আর ওখান থেকে শুরু হয়েছে এই মহাদেবের মন্দির, আর এটা রাজবাড়ি। আর বাসুদেব কাকা, এখানে শিব মন্দির তো আছে, কিন্তু শিবলিঙ্গ একটাও কিন্তু নেই মনে হচ্ছে আমার। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে এমনি পুজো আছে হয়তো তাদের নাকি? হ্যাঁ আচ্ছা, ভাঙচুর হয়ে গেছে। হ্যাঁ এটাও আমি দেখেছি এক সময়। শিব মন্দির তো এগুলো। হ্যাঁ ঠিক আছে। তোমরা কি এখানে থাকো নাকি? পড়াশোনা করছো সবাই? কিসে পড়ো তুমি? তুমি 7? বাহ, আচ্ছা দাঁড়ান একটু এই সাইডটা ঢুকি। তো বন্ধুরা তোমাদেরকে আমি এই দেখতে পাচ্ছ, দাও। তো দেখতে পাচ্ছ এখানে কিছু বিচেলে রাখা আছে। আর এই সাইডে মন্দিরে, যেটা একসময় শিব মন্দির ছিল, ওই যে ওখানে দেখতে পাচ্ছ স্থাপত্য, যেটা কিন্তু এখন নেই। হয়তো আমি কাকার মুখে শুনলাম, বাসুদেব কাকার মুখে, যে যারা এখান থেকে শিব মন্দির বা শিবলিঙ্গ নিয়ে গেছে, তারা কিন্তু তাদের বাড়িতে কিন্তু পুজো আর্চা করে। আচ্ছা চলুন। একদম। আচ্ছা, এই জায়গাটা একবার ঘুরে আসতে পারি? এই জায়গাটা কি আছে এমনি? ও ঠিক আছে, আগে সবার আগে কাজটা করি নাকি? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ভিতরের দিক। আর আমি একজনকে পেয়ে গেছি এখানে গাইড করছে। আর
দেখতে পাচ্ছ চারদিকে। তোমাদেরকে আমি সিনেমাটিক শট একদম লাস্টে দেখাবো, তার আগে তোমাদেরকে আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে দৃশ্য দেখাতে থাকি। এটা পুরো তুলুন, এটা পুরো তুলুন, নিচে উপরটা তুলুন। বটগাছ জমি গজিয়ে গেছে তো একদম পুরো, বাপরে। আপনারা তুলবো আমি, আপনি আমাকে না আমার ফটোটা সবসময় নিয়ে যাবে না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এটা কিন্তু অন্দরমহল। অন্দরমহল বলা যেতে পারে তো কাকা। আর এটা কি ছিল কাকা? সুড়ঙ্গ টাইপের কিছু মনে হয় নাকি? আপনার সব দেখাই দিদি, আসুন সব দেখাবো। আচ্ছা চলুন। আচ্ছা আপনি আসুন ধীরে ধীরে, এখানে বসি আমরা। হ্যাঁ আসুন, ক্যামেরা রানিং করে আসুন। চলুন এখান থেকে ঢোকা যাক। বলুন খুব ভয়ঙ্কর ডেঞ্জার জায়গা কোনটা? এইটা। কেন? বলুন ভয়ঙ্কর ডেঞ্জার জায়গা। এটার কাহিনী আপনার মুখে আমি একটু পরে শুনবো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আগে ধীরে ধীরে ভিতরে ঢোকা যাক আপনার সঙ্গে। তো বন্ধুরা কিন্তু প্রথম থেকে লাস্ট ধীরে 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 দেখে 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 লেগেছে নাকি আপনার? ও লাগবেই পারে। আস্তে 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 আস্তে। আপনি আসুন, কথা বলুন না। তো যারা এখানে আসবে একটু মাথা নিচু করে সাবধানে। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু টোটালি ডার্ক। আর এখানে কিন্তু ছাদ ছিল না, ছাদ তো এখন ভেঙে গেছে। হ্যাঁ চলুন। এই জায়গাটাকে বন্ধু তোমরা দেখো, যারা ভিডিওটা দেখছো তারা হয়তো বুঝতে পারবে। চলুন ধীরে ধীরে উপরে যাওয়া যাক কাকার সঙ্গে। এটা কতলা বলতে পারেন কাকা আপনি? তিনতলা আছে। এখানে তো যারা বসবাস করে না সবাই? হ্যাঁ বসবাস করে। আচ্ছা আচ্ছা। চোরেরা দেখুন কি করে, চোরেরা এই যে আমরা যেখান থেকে এসেছি, এই যে প্রবেশ রাস্তা। আচ্ছা এটা নিচ থেকে না? হ্যাঁ নিশ্চয় বলুন। আচ্ছা আচ্ছা। চোরেরা কি করেছে? তো জানি না বন্ধুরা এরকম ডিটেলস কোনো ইউটিউবার বা যারা ভিডিও করতে এসে তারা দেখিয়েছে কিনা। আমি কিন্তু গেট থেকে ঢোকার মুখে শুরু করে এখনো কিন্তু ক্যামেরা স্কিপ করিনি, আর টোটালি তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর এটাই সেই নিচের দৃশ্য দেখতে পাচ্ছ। এ তো প্রায় ভাঙা আছে মনে হচ্ছে। আর কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পায়রা ঘোরাঘুরি করছে। আর সব থেকে বাজে জিনিস কি জানেন তো কাকা? এত মানে আপনাদের এই পুরনো ঐতিহ্য বলতে পারেন, এই সুলতানগাছার রবীন্দ্র রাজবাড়িতে এই দেয়ালে আঁকিবুকি এগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। কারণ যেটা ঐতিহ্য, যেটা যেটা প্রথম থেকে হয়ে এসছে, যে একটা আপনাদের এই বলতে পারেন এত সুন্দর একটা ঐতিহ্য যেটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? তো অনেক ধন্যবাদ বাসুদেব কাকাকে, ধীরে ধীরে আমাদের দেখাচ্ছে। চলো আরো ওপরে কি যাওয়ার ব্যবস্থা আছে? আসুন আসুন চলুন। এবার আমরা যাচ্ছি কি থার্ড ফ্লোর নাকি তিনতলা? টপে, একদম টপে। চলুন দেওয়ালে হাত দেবেন। একদম পুরো অন্ধকার দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি কি আপনি দেখাবো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে ওঠেনি। কাকা দেখছি আমার থেকেও বাহ, এটা কি, এটা কি মানে পুকুর তো? হ্যাঁ পুকুর, রাজবাড়ি পুকুর। হ্যাঁ হ্যাঁ মানে ছাদ ফাদ তো হাঁটা চলা যাবে তো নাকি? হ্যাঁ আসুন, আমি এসছি আপনি।
তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পেলে আমি কিন্তু গেট থেকে ঢোকার মুখে মানে গেট থেকে যখন ঢুকছিলাম এই সুলতান গাছা জমিদার বাড়িতে, তখন থেকে কিন্তু আমি ক্যামেরা স্টার্ট করে রেখেছি। মানে প্রথমে যেই শিব মন্দিরগুলো পড়ে, ভোলেনাথের মন্দিরগুলো পড়ে, তারপরে গেট থেকে ঢুকে ঢুকে ধীরে ধীরে একটা দুটো করে ছোটো ছোটো সুড়ঙ্গ টাইপের জায়গা, আর সেখান থেকে কিন্তু আমরা 1 2 3 করতে করতে পুরো 3rd ফ্লোর মানে 3 তলায় চলে এসেছি। বন্ধুরা এসো এবার ধীরে ধীরে আমরা নিচের দিকে যাই, আর নিচের দিকে টোটাল জমিদার বাড়ি রাজবাড়ি দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাই। ওপর থেকে নিচ অব্দি কি আছে, ওপরে কিন্তু আসলাম কাকে নিয়ে বা কাকে নিয়ে আমি নিচে নামবো অবশ্যই। আর তোমাদের ধীরে ধীরে দেখাবো কি কি আছে কি কি নেই, কি ইতিহাস। চলো ধীরে ধীরে আসো। আর এটা তোমাদের একবার বলে দিই, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা ওদিক নাও, চারিদিকে ঘুরে ঘুরে আমার দিকে নাও। ব্যাস 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 ব্যাস, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এই তো না, ঘুরো আমার দিকে। 1 মিনিট। বন্ধুরা এটা হচ্ছে 3rd ফ্লোর 3 তলা, আর এখানে বাড়ির পিছনটা মানে সাইডটা একটা পুকুরও আছে, যেটা তোমাদেরকে দেখেছিলাম। কাকা একবার দেখে দাও। ঠিক আছে ঠিক আছে। আর এখান থেকে কিন্তু অনেক বসত বাড়ি দেখাও যায়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু এটা 3rd ফ্লোর, 3rd ফ্লোরে কিন্তু নিচতলা। আচ্ছা এই জায়গাটায় ওই জায়গাটায় যাওয়ার জায়গা আছে? আচ্ছা, টপকে যাওয়া যায়। হ্যাঁ, ওকে না গেলে চলবে, এখান থেকে আমি রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি চলুন। দিন আমাকে দিন, আপনার আসতে হবে না, আমি এটাকে নিয়ে আবার সেখানে চলে আসবো। এটা কিন্তু বাড়ির 3 তলা, 3 তলাটা কিন্তু খুব মানে বলতে পারেন আপনারা একটা নিস্তব্ধ নিঝুম একটা আলাদাই প্লেস। আর দেখতে পাচ্ছ প্রতিটা জানলা কিন্তু একটা করে এরকম সুড়ঙ্গ টাইপের করা আছে, যাতে আমরা এখানে আসতে পারি। তো চলো ধীরে ধীরে নিচে যাওয়া যাক। এসো। অবশ্যই। উঠবো? উঠুন উঠুন, সাবধানে, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাইনিরা এখানে বাস করে, ভূতত্ব পেতে ডাইনি বাস করে। সব আছে নাকি? হ্যাঁ, সব কিছু আছে, আপনি আসুন। বাহ, এটা কি 4th ফ্লোর নাকি? হ্যাঁ, 4th ফ্লোর। চলুন চলুন চলুন। তো বন্ধুরা 4th ফ্লোর কিন্তু এটা লাস্ট একদম। হ্যাঁ হ্যাঁ, পুরো সুড়ঙ্গ মতো নাকি? উঠুন না, অসুবিধা নেই। বাপরে, ছাদ নাকি এটা? হ্যাঁ উঠুন, এটা লাস্ট ফ্লোর। যাওয়া যাবে? হুম, আস্তে করে এরকম রিল্যাক্স। হ্যাঁ রিল্যাক্স। বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই আমি, এখানে কিন্তু উঠতে মোটামুটি দম বেরিয়ে গেল। মানে যারা যারা ইউটিউব বা যারা যারা ভিডিও বানিয়ে জানি তোমার দম বেরোবে এখানে উঠতে গেলে। এটা ঠিক, যারা যারা ইউটিউবে যারা ভিডিও বানিয়ে গেছে হয়তো হার্ডলি কেউ নিচ থেকে ডিটেলস দেখিয়েছে বা 3rd ফ্লোরে এসে ডিটেলস দেখিয়েছে। হাঁপিয়ে গেছি। আমি কিন্তু 4th ফ্লোর মানে 4 নম্বর 4 তলা উঠে কিন্তু এই রাজবাড়ির ছাদে চলে এসেছি। আর আমাকে এই কাকাই আমাকে সাহায্য করলো, যে আমি জানতাম না যেখানে এরকম একটা সিঁড়ি বা সুড়ঙ্গ টাইপের করা আছে যেখানে কিন্তু যাওয়া যায়। তো ধীরে ধীরে সেখানে আসলাম। আর এই হচ্ছে ছাদ। হ্যাঁ হ্যাঁ, এই ছাদ দেখতে পাচ্ছ 4th ফ্লোর। এটা এমন একটা জায়গা, এখান থেকে কিন্তু পুরো গ্রামটা দেখা যায়। এই সুলতানগাছা গ্রাম কিন্তু টোটাল দেখা যায় বন্ধুরা। এই যে কতটা নিচ দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। তুমি যেখান দিয়ে আসো না কেন, আমাকে তো কর্তব্য কাটা করতে হবে, পারো নাকি? ওটা দেখো, তুমি আমার ঝাঁপ টাপ দিও না। না তো এটা ছাদের কিন্তু একদম শেষ ভাগ। আর আমি দেখতে পাচ্ছ 4 তলায়, আমি ছাদের কিন্তু 4 তলায় উঠে তোমার ভিডিওটা দেখাচ্ছি। আর একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, পুরো ড্রোন শটের মতো লাগছে কিন্তু বন্ধুরা। ওই ওখানে একটা মাটির বাড়িও আছে। এবার তোমাদেরকে আমি দেখাবো আমরা কোথা থেকে আসলাম। এটা কিন্তু ভাঙা ছাদ, যখন তখন কিন্তু ভেঙে পড়তে পারে, একটা রিস্ক। আর যেখান থেকে এসছি আমরা সেটা হচ্ছে এই যে সুড়ঙ্গগুলো দেখো, একদম বাপ রে বাপ,
এটা সিঁড়ি চলে গেছে নিচে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু পাঁচিল একটা বড়, এটা কিন্তু ক্রস করে তারপর আমাদের এখানে নিচে নামতে হবে। দাও, সাবধানে। এসো, ধীরে ধীরে এসো। তো বন্ধুরা, এটা কিন্তু পুরো অন্ধকার একটা সিঁড়ি, আর 4 তলার ছাদ থেকে কিন্তু আমরা ঘুরে আসলাম। এদিকে ঘোরা হয়ে গেছে। এটাও থার্ড ফ্লোর দেখালাম তোমাদেরকে আমি, আস্তে আস্তে নিচে দিকে যাচ্ছি। আর নিচে দিকে গিয়ে তোমাদের একটা কাহিনী বলবো, এখানকার একটা হিস্ট্রি আছে যেটা কাকার মুখে আমি শুনবো। আর 1 মিনিট দাঁড়ান তো দেখি। না, ওর সাথে যাওয়া যাবে না। এসো। আচ্ছা, এটা একদম কোথায় ছিল না? আমি জানি না। সবই তো অন্ধকার। অন্ধকার টর্চ আনলে ভালো। তো আপনার কাছে কোনো ফোন আছে? ফোন তো নেই না? অসুবিধা নেই, তুমি কিছু কথা বলতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে পুরো ডিপ একদম ডার্ক অন্ধকার, কিন্তু একদম ঘরগুলো, যে কটা ঘর দেখাচ্ছে। আর এখানে একটা কাহিনী আছে, এই যখন কেটে উড়ে গেল ওইগুলো বাদুর পায়রা, উড়ে গেল। হ্যাঁ, বাদুর পায়রা। আচ্ছা কাকা, আমরা তো ধীরে ধীরে 4th ফ্লোর গেলাম, 4th ফ্লোর থেকে আস্তে আস্তে নিচে নামলাম। টোটাল ডিটেলস কিন্তু আমরা আমার অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে দেখালাম। অবশ্যই। তো এখানে যে কাহিনী বা যারা যারা আমি দেখেছি ইউটিউবে বা যে কোনো ভিডিও যারা বানায়, থাম্বনেল কিন্তু একটাই যায় যে ভুতুর একটা থাম্বনেল, মানে ভুতুরের কোনো ব্যাপার কি এখানে আছে? আছে, ভূতাটা পেছনে আছে। আপনারা ঢুকাবো, সেই জায়গায় ঢুকবেন? ঢুকাবের মধ্যে সত্যি এখানে কি আছে, মানে এমন আছে, আপনি এখানে ঢুকাবো, কিন্তু জলের ভিতর দিয়ে যেতে হবে। আচ্ছা, আপনি এখানকার একটুখানি মানে এমনি কি কাহিনী আছে এখানে, মানে ভুতুরের এমনি কাহিনী? কাহিনী- আপনি তো এখানে মোটামুটি অনেকদিন ধরে আছেন বা এসছেন, তো আপনি ভালো করে বুঝতে পারবেন বা বলতে পারবেন। বুঝতে পারছি, তার মানে এখানে এমন এমন জিনিস আছে, অনেক কাল্পনিক বৈজ্ঞানিকরা সরকার থেকে মেশিনপত্র নিয়ে আসে, মাল আছে। মেশিনপত্র মানে আপনি বলতে পারেন যে গ্যাজেট, যেগুলো যারা পেতারটা ধরো আনাগোনা থাকে এইসব জায়গায়, সেই গ্যাজেট কিন্তু আমাদের মানে কাজ করা শুরু করে দেয়, রেড লাইট সিগন্যাল দিয়ে দেয়। তো আপনি Signal বলছেন যে সেরকমই কিছু নাকি? হ্যাঁ, এরকম সিগন্যাল দিচ্ছে। এখানে মাটি খুঁড়ছে, যখন এখানে খুঁড়ছে বন্ধুরা, পড়ে যাচ্ছে এইদিকে। ও মানে এখানে খুঁড়ছে, এই বাড়ির এইদিকে সময়কাল পড়ে যাচ্ছে। পিঠের দিকে আনুমানিক ঘুরছে। 500 বছরেরও পেছনটা বেশি। ঘুরছে আর জিনিসও ঘুরছে। এখানে অনেক এই কিছু প্রথম আছে। কোনো ইউটিউব ভিডিও আমার এই রাজপুরে কিছু যা পাইনি, এই চোরেরা বিনা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনাদের মানে গেট এটা থেকে এটা ঢোকা আপনি থেকে শুরু বলতে পারেন করে যে শিওর যে হ্যাঁ ভুতুরের এক কোনো একটা একটা ব্যাপার ধাপ এখানে আছে। পেরিয়ে আছে, অবশ্যই। 4 তলা বন্ধুরা, সিঁড়ির ধীরে ধীরে একদম আসুন, প্রথম ধীরে ধীরে ছাদে আরো পৌঁছানো দেখাই। অবধি এই যা যা দৃশ্য সব সেটাই বাদুড় না? দেখিয়েছি। বড় বড় 1.5 কেজি 2 হ্যাঁ, কেজি হতো। এই বাড়ির একটা নিস্তব্ধতা বিরাজ করে, কিন্তু তার সঙ্গে যেটা সব থেকে বেশি ভালো লাগে, এই বাড়ি দেখি ইট দেয়াল এই দেখতে পাচ্ছ বন্ধুরা, যেগুলো ছাদটাকে এত একবার দেখো, সুন্দর করে একসময় সব সাজানো টোটাল ছিল, কিন্তু এখানে ভাঙাচোরা অবস্থা। যার কিন্তু স্মৃতি আজও চোখে পড়ে। তো বন্ধুরা, আমরাও চাইব যারা যারা তোমরা এই সমস্ত পুরানো হেরিটেজ প্লেস, কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ি যেগুলো ভিজিট করতে চাও বা ঘুরতে চাও, তারা অবশ্যই একবার হলেও এই সুলতানগাছা জমিদার বাড়িতে আসতে পারে। কারণ এখানে এলে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই পরিবেশ কিন্তু এখানে বিরাজ করে। তোমরা দেখতে পাবে এখানে আমি যা যা দেখেছি, যা যা ফিল করেছি, সমস্ত কিছুর বিবরণ আমার এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভাঙাচোরা পুরানো দেয়াল, শ্যাওলা ধরা কিছু ইট, কিছু নিস্তব্ধ পরিবেশ যা সবসময় আমাকে টানে। তাই আমি আজ আবারও বেরিয়ে পড়লাম এই সুলতানগাছা রাজবাড়ির উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আমি যা দেখলাম তার সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরলাম।
তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কিন্তু আমি সুলতান গাছে জমিদার বাড়ি বা রাজবাড়ি বলতে পারো, যেটা টোটাল উপর থেকে নিচ অব্দি আর সাইড সিন ঘুরিয়ে দেখালাম। আর অবশ্যই তোমরা এখানে ভিজিট করো, খুব সুন্দর জায়গা, আর এখানকার মানুষজন খুব ভালো, জায়গাটা খুব সুন্দর। আর এরকমই জমিদার বা রাজবাড়ি বা কোনো অ্যাভেঞ্জার প্লেস বা হেরিটেজ প্লেস এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো ভিডিওখানে শেষ করছি, দেখার জন্য একটা ভিডিওতে, ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকো, নিজেকে ভালো রাখো, ফিট রাখো, আর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কোনো হেরিটেজ প্লেস, কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ি। ততক্ষণে বাই, সবাই খুব ভালো থাকো, নমস্কার।